এটা যথারীতি ধুয়ে নিয়েছি, আর এখানে অল্প লবণ দিয়ে দিতে হবে যাতে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এই যে লবণটা দিয়ে দিয়েছি, তো অবশ্যই আমার সাথে থাকুন। বন্ধুরা, আমরা ডালটা তো যথারীতি দিয়ে দিয়েছি প্রেসার কুকারে, আর ওভেনটাও জ্বালিয়ে দিয়েছি। ওভেনটা জ্বালানোর পরে 3 সিটি কিন্তু দিতে হবে প্রেসার কুকারে। 3টে যখন সিটি পড়বে তখন বুঝতে হবে যে ডালটা আমাদের কিন্তু এবার রান্নার জন্য প্রস্তুত হয়ে গেছে। তো থাকুন আমার সাথে, নেক্সটও জানাবো আপনাদের কী করতে হয়। আপনারা অবশ্যই ট্রাই করবেন বাড়িতে। নতুন নতুন রেসিপি বানাতে অনেকেই পছন্দ করেন জানি আমি। তো অবশ্যই এই রেসিপিটাও ট্রাই করে দেখবেন একবার, আশা করছি খুব ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। তো অবশ্যই আমার সাথে থাকুন আর আমার ভিডিওটা লাইক করবেন। প্রেশার কুকার থেকে যথারীতি আমরা কিন্তু ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম মোটামুটি, আর কিন্তু সেটা কিন্তু এখানে ঢেলে দেওয়া হলো। আর যে ডাটাগুলো যে আছে না শাকের, সেটা কিন্তু প্রথমে কিন্তু সেদ্ধ করে নিতে হবে, তো নাহলে কিন্তু ডাটাগুলো সেদ্ধ হবে না ঠিকঠাক। তো ডাটাগুলো সেদ্ধ করে নিতে হবে ডালের মতোই 10 মিনিট মতো। আর তারপরে কিন্তু আমরা এটা ডালের মধ্যে দিয়ে দিলাম। আর কিন্তু তারপরে কিন্তু যে শাকটা ছিল, ভালো করে ধোয়া যে শাকটা ছিল, সেটাও কিন্তু ডালের মধ্যে আমরা কিন্তু দিয়ে দেবো। এই যে যথারীতি মা দিয়ে দিল, দেখুন। তো এটাকে এবার রান্না করতে হবে বা সেদ্ধ করতে হবে, এই ডালের মধ্যেই সেদ্ধ হবে এটা। আর কিন্তু স্বাদ মতো লবণ কিন্তু বা নুন কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে, আর পরিমাণ মতো কিন্তু অল্প হলুদ দিয়ে দিতে হবে। আপনারা সবাই জানেন যে হলুদ সব রান্নাতেই মোটামুটি দেওয়া হয়, হলুদ ছাড়া কোনো রান্নাই হয় না সেরকম। তো হলুদ খুব এবার অল্প নাড়াচাড়া দিয়ে কিন্তু এটা আমরা সেদ্ধ হতে দেব কিছুক্ষণের জন্য, ঢাকা দিয়ে দেব। তো অবশ্যই আপনাদেরকে দেখাবো তারপরে। তো স্টিমটা একটুখানি জোরে হবে, তো যথারীতি আমরা এরকমভাবে থালা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। তো অবশ্যই আমার সঙ্গে থাকুন, দেখাচ্ছি সেদ্ধ হোক, তারপরে আপনাদেরকে দেখাবো ডালটা। বন্ধুরা দেখুন যে আমাদের ডাল অলরেডি ফুটে গেছে, তো ডাটাগুলো সেদ্ধ হয়ে গেছে মোটামুটি। আর আপনার অল্প স্বাদ মতো এখানে চিনি দিয়ে দেওয়া হবে যাতে স্বাদটা খুব সুন্দর হয়। আর ডাটাগুলোর মধ্যে চিনিগুলো মিষ্টি মিষ্টি লাগে ঢুকে। তো অবশ্যই আপনারাও স্বাদ মতো চিনি দেবেন। আর আমরা কিন্তু চিনিটা দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া দেব। তো নাড়াচাড়া দিয়ে দিচ্ছি যাতে চিনিটা ভালো করে মিশিয়ে ডালটার মধ্যে আর শাক বা ডাটার মধ্যে অবশ্যই ওটা ভালো করে মিশে যায়, আর স্বাদটা অনেক ইমপ্রুভ হয়, ভালো হয়। অবশ্যই আপনারাও করবেন এরকম। তো এইরকম ছোট একটা গামলার মধ্যে নিয়ে নেব, গামলা বা বাটি। তো তারপরে শাকের ফোড়ন দেওয়া হবে, এটাই কিন্তু ইম্পর্টেন্ট পার্ট এই জিনিসে বা এই ডালটার। তো দেখুন কড়াইটা ধুয়ে নিতে হবে এরকমভাবে জল দিয়ে, মাছ এরকমভাবে ধুয়ে নিল। তো এবার যেটা যাচ্ছে সেটা হচ্ছে অল্প সরিষার তেল যাবে। তো জল আছে, জলটা কিন্তু শুকিয়ে নিতে হবে, অবশ্যই শুকিয়ে দিতে হবে বা ফেলে দিতে হবে এরকমভাবে। তো কড়াটা একটুখানি গরম হয়ে যাক, গরম হয়ে গেলে কিন্তু এবার তেল দিয়ে দিতে হবে, অল্প অল্প পরিমাণ তেল দিয়ে দেওয়া হলো। তো তেলটা একটু গরম হবে, তারপরে কিন্তু আমরা এখানে দিয়ে দেব শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দিয়ে দিলাম আমরা, একটা শুকনো লঙ্কা কিন্তু চলে গেল। তো অল্প নাড়াচাড়া দিয়ে নেবো আমরা, লঙ্কাটা ভালো করে ভেজে নিতে হবে। তারপরে কিন্তু চলে যাচ্ছে এখানে তেজপাতাটাও ভেজে নেব। তেজপাতাটাও আমরা সুন্দরভাবে ভেজে নেব।
ভাজা হচ্ছে তেজপাতা। তো এবার চলে যাচ্ছে জিরে। জিরে অল্প পরিমাণ চলে গেল জিরে। জিরেটাও ওই তেজপাতা লঙ্কার সাথে অবশ্যই ভেজে নেবো আমরা। ভেজে নিলাম, লাল লাল হয়ে গেলে, জিরেটা লাল লাল হয়ে গেছে ভাজার পরে, তারপরে কিন্তু এখানে চলে যাচ্ছে 1 চামচ মতো বা 1 চামচে একটু কম আদা বাটা। ছোটো চামচের 1 চামচ আদা বাটা কিন্তু এর মধ্যে চলে যাবে। তারপরে চলে যাচ্ছে লঙ্কা বাটা অল্প পরিমাণ, দেখুন স্বাদ মতো লঙ্কা বাটা। সামান্য জল কিন্তু দিয়ে দিতে হবে, সামান্য পরিমাণ কিন্তু জল এটার মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে কিন্তু আবারও একটু হলুদ চলে যাবে এর মধ্যে অল্প পরিমাণ। গাইস, রান্না করা কিন্তু খুব শক্ত জিনিস। বাবা গাইস, পুরো এত ঝাঁজ উঠেছে এর মধ্যে, তো আমি তো কথাই বলতে পারছি না। ভাজা হয়ে গেলে একটুখানি, তারপরে কিন্তু ডালটা আমরা এখানে দিয়ে দেবো। ভিডিও করতে বা এখানে রান্না করতে খুব কিন্তু একটা খাটনির একটা কাজ। তো অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, মাকে একটু সাপোর্ট করবেন। তো আমাদের ডাল যথারীতি ফোড়ন দিয়ে দেওয়া হয়েছে লাস্ট মুহূর্ত। তো আমরা একটু জিরে ভেজে কিন্তু এখানে গুঁড়িয়ে রেখেছি অল্প পরিমাণ, সেটা কিন্তু আমরা লাস্টে কিন্তু দিয়ে দেবো। এটা এই দেখুন, এটা কিন্তু লাস্টে এরকমভাবে সুন্দরভাবে দিয়ে দিলাম, দিয়ে কিন্তু মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দেওয়া হলো। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন বাড়িতে, এটা কিন্তু খুব ভালো একটা খাবার। আমাদের ডাল যথারীতি কিন্তু ফুটে গেছে আর খুব সুন্দর দেখতে হয়েছে ডালটাকে। লাস্টে চলে যাবে অল্প ধনিয়া পাতা যাকে বলে, আপনারা সবাই চিনবেন ধনিয়া পাতা। তো লাস্টে এটা দিয়েই আমাদের ভিডিওটাকে শেষ করব, নামিয়ে নেব তারপরে। তো ধনিয়া পাতাটাকে কিন্তু ছোটো ছোটো করে কুচি কুচি করে নিতে হবে। কুচি কুচি করে কিন্তু আমরা এখানে দিয়ে দিলাম। দেখুন, এবার কিন্তু অল্প করে মিশিয়ে নেব। সেদ্ধ হয়ে গেল পুরো ডালটা কিন্তু, আর শাকগুলো কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন আপনারা। এবার হয়ে গেলে কিন্তু আমরা নামিয়ে নেব। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সবার সাথে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।